শিক্ষা ও সংস্কৃতি পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় গোবিন্দ বিশ্বাস। কর্মজনিত কারণে তিনি এখন গোপালগঞ্জে থাকেন, উনি চলে যাবেন। তো ওনার জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন, উনি যেন আজীবন এই মতুয়া আন্দোলনের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন। জয় হরিচাঁদ। সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের পরিচিত মুখ, মতুয়া গবেষক, লেখক, গণমুক্তি পত্রিকার সম্পাদক, মাইনরিটি রাইটস ফোরামের সুযোগ্য সাধারণ সম্পাদক, মতুয়া সাহিত্য সমাজ বাংলাদেশের অন্যতম সভাপতি মণ্ডলীর সদস্য এবং এই মন্দিরের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট উৎপল বিশ্বাস। অ্যাডভোকেট উৎপল বিশ্বাসকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আজ আমি প্রণিপাত করি সেই যুগ সূর্যকে, যিনি আমার প্রপিতামহের চোখে এঁকে দিয়েছিলেন স্বপ্ন। বলেছিলেন তাকা, আকাশের দিকে তাকা। ঘাড় বেঁকে যাওয়া একদল মানুষ আকাশের দিকে তাকাবার আনন্দে উড়িয়ে দিয়েছিল বিজয় নিশান, যা আজ আমার হাতে কলম হয়ে ওড়ে। আজও সমস্ত জয় করায়ত্ত করতে পারিনি আমরা। শিকড়হারা মানুষগুলোকে গেঁথে দিতে পারিনি এক সূত্রে। অশিক্ষা আর বুভুক্ষা বুকের উপরে হাতুড়ি পিটায়। ঢঙ্কা বাজাও, সিঙায় তোলো ঝড়। দুঃখীর দেবতা ডাক দিয়েছেন, এসো কলম আর নিশান একসাথে বেঁধে আকাশে উড়াই। কলম আর নিশানকে একসাথে বেঁধে আকাশে উড়ানোর জন্য যে প্রয়াস, সেই প্রয়াসের এক উজ্জ্বলতম জায়গা আমাদের এই পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির। এই মন্দিরের পরিচালনা কমিটির প্রথম বার্ষিক সাধারণ সভা আজকে অনুষ্ঠিত হচ্ছে। মন্দিরটি 2010 সালে প্রতিষ্ঠিত হলেও আজকে 14 বছর পরে যে প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে, সেজন্যে যারা এই বার্ষিক সাধারণ সভার পরিকল্পনা করেছেন, যারা এই বার্ষিক সাধারণ সভাকে সফল করছেন এবং যারা এই বার্ষিক সাধারণ সভা সফল করার জন্যে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছেন, তাদের সকলের প্রতি আমরা বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাই, আভূমিনত হয়ে তাদেরকে প্রণাম জানাই। আজকের এই সাধারণ সভা এর যা বৈশিষ্ট্য সবগুলোই তারা পূরণ করেছে। সাধারণ সম্পাদক এখানে প্রতিবেদন উপস্থাপন করেছে, অর্থ সম্পাদক এখানে তার যে আর্থিক প্রতিবেদন সেটিও পেশ করেছেন। প্রথম সভায় তারা যে এগুলো করেছেন সেক্ষেত্রে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। আমরা সেই ভুল ত্রুটিগুলো আমরা চিহ্নিত করেছি, তাদের কাছে আমরা সেগুলো অবশ্যই নোট আকারে উপস্থাপন করব, যাতে আগামী সাধারণ সভায় এই ভুল ত্রুটিগুলোকে অতিক্রম করে আরও একটি ভালো সাধারণ সভা হতে পারে, আরও একটি সফল সাধারণ সভার মধ্য দিয়ে এই মন্দির এই জাতির কণ্ঠস্বর হয়ে উঠতে পারে, এই জাতির বিবেক হয়ে উঠতে পারে, সেই প্রয়াসই আমাদের থাকবে। আজকে এখানে অনেক কিছু নতুন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে মতুয়া গ্রন্থ বিপণন কেন্দ্র আজকে উদ্বোধন হয়েছে। এই যে মতুয়া গ্রন্থ বিপণন কেন্দ্র, এটি একদিন আপনারা দেখবেন ভবিষ্যতে এটি একদিন এই সম্প্রদায়ের একটি জাতীয় প্রকাশনা সংস্থা হিসেবে গড়ে উঠবে। এখানে আপনারা শুনেছেন যে সামনে যে 40 জন ছাত্র থাকে, সেটিকে আরও সম্প্রসারিত করে 8 তলা পর্যন্ত করে এখানে শত শত ছাত্রের থাকার ব্যবস্থা থাকবে। সেখানে এই মতুয়া গ্রন্থ বিপণন কেন্দ্র সহ একটি প্রকাশনা সংস্থা সহ গবেষণা প্রতিষ্ঠান সহ এখানে যে কাজগুলো হবে সেগুলো অবশ্যই আশা জাগানিয়া কাজ। আমরা বিশ্বাস করি এই কাজগুলোর মধ্য দিয়ে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির মতুয়া সমাজের সমস্ত দুঃখ বেদনা কান্না হাসি সমস্ত আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠবে। এখানে অনেকেই বক্তৃতা দেওয়ার সময় আকাঙ্ক্ষা জানিয়েছেন যে এই
এই সমাজের পক্ষ থেকে জাতীয় সংসদে জাতির প্রতিনিধিত্ব করবে সেই আকাঙ্ক্ষাটাই ব্যক্ত করেছেন। আমরা বিশ্বাস করি আমরা সকলে যদি একত্রিত থাকতে পারি, আমরা সকলে যদি পরিকল্পনা করে এগোতে পারি, আমাদের সমস্ত সঙ্গ শক্তিকে যদি আমাদের সামাজিক অগ্রগতির কাজে নিয়োগ করতে পারি, তাহলে আগামী দিনে অবশ্যই সেই কাজ সফল হবে। ইতিমধ্যে অনেক কাজ সফল হয়েছে। আমরা জানি পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যে জন্মদিন, সেই জন্মদিন জাতীয় ছুটি ঘোষণা হয়েছিল 1984 সালে শ্রীরাম মোড়াকান্দিতে। সেই সময়কার রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ সেই ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে যে কোনো চক্রান্তের কারণেই হোক সেটি সফল হয়নি। আমরা জানি কার্তিক ঠাকুরের কথাই এই সময় অবশ্যই আমাদের স্মরণ করতে হয়। তিনি এই মহান কর্তব্যটি করার ক্ষেত্রে অসম্ভব পরিশ্রম করেছিলেন। আমরা সেই যে অসম্পূর্ণতা রয়ে গেছে, সেটি সাধারণ ছুটি হওয়ার কথা ছিল, জাতীয় ছুটি হওয়ার কথা ছিল, সেটি এখনও ঐচ্ছিক ছুটি হয়ে আছে। আমরা বিশ্বাস করি আমাদের আন্দোলনের ফলে, আমাদের কর্মসূচির মধ্য দিয়ে আগামী দিনে আমরা পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিকে জাতীয় ছুটি ঘোষণা করতে সফল হব। আপনাদের আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে আগামী দিন মতুয়া সাহিত্য সমাজের নীতি নির্ধারণী বৈঠক হবে 10:30টায়। সেখানে আমরা অনেক কথা আলোচনা করতে পারবো। শুধু এটুকু কথা আমি বলি যে বার্ষিক সাধারণ সভায় যে আলোচনা হবে এবং আমরা সেই আলোচনাটি যেন সেই দিকেই আমরা নির্দিষ্ট করে রাখি। তাছাড়া আমাদের তো আরও কতগুলো অনুষ্ঠান হয়। এই মন্দির প্রতিষ্ঠার জন্য একটি অনুষ্ঠান হয়, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী, শ্রী শ্রী গুরচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী সহ সারা বছরে অনেক অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানগুলোতে অবশ্যই আমরা সার্বিক আলোচনা করব, কিন্তু বার্ষিক সাধারণ সভায় আমরা যেন এমনভাবে আলোচনা করি যা দেখে বাইরের যে কোনো লোক যারা অতিথি হিসাবে আসবে, যারা এটা দেখতে আসবে, তারা যেন বুঝতে পারেন যে এটি সত্যিকার অর্থেই গঠনতন্ত্র মেনে চলে, এটি সত্যিকার অর্থেই একটি জাতীয় প্রতিষ্ঠান হয়ে উঠছে। আমরা সেই রকমভাবেই এই অনুষ্ঠান আগামী দিনে পরিচালনা করার জন্যে আমরা অবশ্যই চেষ্টা করব। সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আপনারা আরও জানেন, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে হরিচাঁদ ঠাকুর তিনি 36 জাতিকে এক করতে চেয়েছিলেন। সেই 36 জাতিকে এক করার অর্থই হচ্ছে হিন্দু সমাজের মধ্যে যে জাতপাতের বিভেদ আছে, সেই বিভেদটিকে তুলে দিয়ে আমরা যেন এক জাতিতে রূপান্তরিত হতে পারি। যে কথাটি আমাদের ঠাকুর বলেছেন, নরাকারে ধরা পড়ে যতজন আছে, এক জাতি বলে মান্য পাবে মোর কাছে। সেই লক্ষ্যে আমরাও কাজ করে যাচ্ছি, এই মন্দিরেও কাজ করে যাচ্ছে। আমাদের সমস্ত সামাজিক শক্তি সেই লক্ষ্যে একত্রিত হবে বলেই আমরা বিশ্বাস করি। আগামী দিনে সেই কাজেও সকলকে একসাথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের এই স্বপ্নিক ব্যক্তিত্ব, তিনি স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং আমাদের দেখালেন। আমি বিশ্বাস করি